তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে, বলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি ব্যথায় নিশীথের শেফালিয়া ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তোমায় বলে যদি যাই কবু, এ হবে আমারই পরাজয়। আমার সকল আশা অবেলা হারিয়ে যাবে, হায় অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারই খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে, বলবো তোমায় বলো কি করে। গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর রতনপুর মাজুখান দেশের গুরানের পাশে মালুখান দক্ষিণ পাড়া রিয়াজুল জান্নাহ জামে মসজিদের নতুন মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল সাহেব, দোয়া পরিচালনা যিনি রয়েছেন কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব মুফতি এমদাদুল হক হাফিজাহুল্লাহ। আমার আগে কথা বলেছেন মুফতি মোহাম্মদ উসমান গনি হাফিজাহুল্লাহ ও অন্যান্য উলামায়ে কেরামগণ। আজকের প্রধান অতিথি আলহাজ নুরুল ইসলাম শিকদার সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবে ইলম ভাইরা, প্রান্তীয় যুবক ভাইরা, আল্লাহর প্যারা মুরব্বী ও হাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, কোরআন দিয়েছেন, এই পর্যন্ত হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ যার যতটুকু হায়াত আছে এখানে তার চেয়ে হায়াত কম, যেমন 50 বছর অনেক লোক আছেন, 40 বছর অনেক লোক মারা গেছে, যাদের বয়স 30 বছর 20 বছর বয়স অনেক লোক মারা গেছে। সুতরাং এই হায়াত আমাদেরকে কেবলমাত্র আল্লাহ নিজে দয়া করে মায়া করে উপহার দিলেন, তাই হায়াত আমরা পেয়েছি, এই জায়গায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তৌফিক না দিলে পারতাম না। সেজন্য মহব্বতের সাথে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ করে আল্লাহ প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। যেহেতু 10:30 বাজতেছে, মোটামুটি ঘন্টা দেড়েক কথা বলার জন্য ইচ্ছা করেছি। অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, কথা বলেছেন। সেই কথাগুলো যদি আপনারা আমল করতে পারেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে, পরকাল সুন্দর হয়ে যাবে। এরপরেও যেহেতু দাওয়াত করা হয়েছে, কিছু কথা তো বলতেই হবে। কথা শুরু করার আগে মাঝে মধ্যে একটু আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, আপনারা একটু জবাব দিবেন। এই যে আমরা যে মাসে আমরা উপস্থিত হয়েছি, বর্তমানে যে মাসটা চলতেছে, এই মাসের নাম কি একটু বলেন?
রজব মাস। আরেকটা মাস আছে, যেমন যদিও পোস্টারে লেখা হয়েছে শুধুমাত্র জানুয়ারি, এরকম ভাবে রজব মাস লিখলে অনেকে তারিখে চিনত না, ঠিক না ঠিক? যদি বলা হয়তো যে রজব মাসের অমুক তারিখে প্রোগ্রাম হবে, তাহলে অনেকেই এই মাস সম্পর্কে জানতোই না। মানে জানুয়ারিতে আমরা খোঁজ খবর বেশি রাখি, আমাদের দেশে অনেক লোক আছে এখনো রজব মাস যে আসছে জানি না, এমন লোক আছে না নাই? কিন্তু এটা আমাদের জানা অতীব জরুরি ছিল। আরবি মাসের নাম জানা ফরজে কিফায়া। কিছু মানুষের জানতে হবে না, সবাই গুনাহগার হবে, কারণ আমাদের ইবাদতের সাথে আরবির সম্পর্ক, নাকি ইংলিশের কিছু সম্পর্ক, আরবির সম্পর্ক। এই জন্য আরবি আমাদেরকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। আরবির ব্যাপারে প্রথমে যে কথাটা বলতে চাই, বিশেষ করে কোরআন তো শিখতেই হবে। আরবি এমন একটা ভাষা, যেই ভাষাটা কোরআনের ভাষা, যেই ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, মক্কা মদিনার ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা। তাহলে আর ইংলিশ যে ভাষা, ইংলিশ ভাষাটা শেষ হয়ে যাবে একদিন। কবরে যাওয়ার আগে ইংলিশ ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, চাইনা ভাষা সব শেষ। কবরে যেদিন মানুষ চলে যাবে, এরপর থেকে এরকম কোনো ভাষা মানুষের জবান দিয়ে আসবেও না, মানুষের মনেও থাকবে না। ওই সময় থেকে মানুষের জবান আরবি বানায় দিলেন। সুতরাং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না, বরং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি। কি বলেন? আরবি। কারণ কোরআনের যে ভাষা, এই ভাষার চেয়ে সুন্দর পৃথিবীতে এর চেয়ে দামি ভাষা আর নাই। যেই ভাষা কবরে গেলেও শেষ হয় না, সেই ভাষার চেয়ে দামি আর ভাষা নাই। যেই ভাষা আমার নবীর ভাষা, সেই ভাষার চেয়ে দামি ভাষা আর নাই। যেই ভাষা জান্নাতে যাওয়ার পরেও থাকবে, সেই ভাষার চেয়ে সুন্দর ভাষা কি আছে? সুতরাং এই ভাষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাই প্রথমে যে মেসেজ আপনাদেরকে দিতে চাই, এটা হচ্ছে যে আমরা আজকে ইংলিশ নিয়ে অনেক লাফালাফি করি, করেন, তাতে কোনো সমস্যা নেই। ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে পারেন, না তো করি নেই, হন, দরকার আছে আমাদের। আমাদের মুসলমানদের থেকে ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তার দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, উকিল দরকার আছে, জজ দরকার আছে। তবে কথা হচ্ছে, যেহেতু একটা পরিচয় আছে যে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আসলে একটা পরিচয় আমাদের, যার কারণে আমরা দেশকে ভালোবাসি। আমরা যেমন আমাদের ইসলামকে যেমন আমরা ভালোবাসি সবাই অন্তর দিয়া, তেমন দেশকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশের মাটি রক্ষা করার জন্য যে কেউ মারা যায়, সে যদি মুসলিম হয় তাহলে সেও শহীদ হয়ে যাবে। এই জন্য দেশের জন্য আমরা লড়াই করতে চাই, দেশ আমাদের রক্ষা করতে হবে। আমরা বাঙালি, এটা আমাদের পরিচয়, ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম। আমরা কি মুসলিম? বাঙালি হিসাবে বাংলা ভাষা জানার দরকার আছে না নাই? বাঙালি হিসাবে এই যে বাংলা কোন মাস চলে আপনারা বলেন তো? মাঘ মাস। প্রশ্ন গেছে আজকে 2 তারিখ মাঘ মাসে। তো এই যে মাঘ মাস চলতেছে, এই মাঘ মাস প্রশ্ন অনেকে জানে না, কিন্তু বাংলা মাসের নামগুলো জানার দরকার আছে না নাই? যেহেতু আমরা বাঙালি, সেই হিসাবে বাংলা মাসের নামগুলো জানার দরকার। তবে একটু আমরা কিন্তু রজব মাস সম্পর্কে কথা আমাকে বলতে হবে। এই রজব মাস চলে আসলে রজব মাস নিয়ে একটু কথা বলি। কি জন্য? শাবান মাস চলে আসলে শাবান মাস নিয়ে কথা কি জন্য বলি? রমজান মাস আসলে রমজান নিয়ে কথা কি জন্য বলি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন যে মাস চলে আসতো, যে মাসের আগমন হতো, ওই মাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, মৌসুম ভিত্তিক আলোচনা করতেন। তাই আজকে আমরা রজব মাস সম্পর্কে প্রাথমিকভাবে কিছু আলোচনা শুনবো। এরপরে আমরা কোরআন শরীফের সূরা আহজাব থেকে 41 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌসুম ভিত্তিক আলোচনা করতেন, মাস ভিত্তিক আলোচনা করতেন। তাই আমরা প্রাথমিকভাবে, যেহেতু রজব মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাই এই মাসের ব্যাপারে আমরা একটু আগে জানবো। এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগে বাড়বো। আমার ভাইরা বাবাজিরা, এই মাস সম্পর্কে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন শরীফের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন সেটা একটু আমরা কোরআনের আয়াত থেকে একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন, যেদিন আমি আল্লাহ আকাশ জমিন
করেছি সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। তাহলে 12টা মাসের গণনা এটা কোনো মানুষ সৃষ্টি করে নাই, কোনো মানুষ 12 মাস বানায় নাই, তৈরি করে নাই। বরং 12টা মাস যে পৃথিবীতে সিস্টেম, যে 12 মাসের সিস্টেমে যে আমরা চলতেছি, 12 মাস, এই 12 মাসের উৎপত্তি, এই 12 মাস সৃষ্টি করেছেন স্বয়ং কে? আল্লাহ নিজে। তাই আল্লাহ বলছেন ইতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় এই 12টা মাস আছে। আল্লাহ বলেন এই 12 মাস, এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি না, এটা কিন্তু পৌষ মাস না, এটাই হলো রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। এই মাসগুলোর কথাই আল্লাহ বললেন। এই মাসগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। ঈদের আগে রমজান যখন 29টা চলে যায়, মাগরিবের পরে চাঁদ দেখা শুরু করে মানুষ। আগামীকাল হয়তো আজকে চাঁদ উঠলে রোজা 29টা হবে, আর যদি চাঁদ না ওঠে তাহলে রোজা কয়টা হবে? 30টা হবে। চাঁদের সাথে সম্পৃক্ত। তার মানে আল্লাহ যদি চাঁদকে বলে চাঁদ উঠো, তাহলে তো চাঁদ উঠবে। আর আল্লাহ যদি বলে চাঁদ উঠবা না, এখন রোজা একটা এই মাসে বেশি হবে, তখন চাঁদ আর উঠবে। তার মানে আল্লাহ যে আসল শাহরান বললেন, 12 মাসের কথা বললে, এই 12 মাসের কথা মানে হচ্ছে আরবি মাস। এই রজব, শাবান, রমজান মাস, এই আরবি মাস আমাদের জানা থাকতে হবে, কারণ আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। যেমন রমজান মাসের রোজা, এটা যদি আপনি করলে রজব মাসে রেখে দিলাম হবে। রমজান মাসের রোজা কেউ যদি ওই সময় একটা রোজা না রেখে বলে বাকি 11 মাস রোজা রাখবো, একটা রোজা যদি রমজানের ভিতরে যদি আপনি না রাখেন, বাকি 11 মাস রোজা রাখলেও ওই রমজান মাসে একটা রোজা রাখার সমপরিমাণ সওয়াব হবে না। এই জন্য মাসের বড় গুরুত্ব। মাস অনুযায়ী অনেকে বলতেছে যে আমি হজে যাওয়ার নিয়ত করেছি, এখন যদি রজবে হজে চলে যাই, হজ হবে না, উমরা হবে। উমরা হবে, হজ কিন্তু হবে, হজ কিন্তু হবে না। কিন্তু হজে যেতে টাকা লাগে 5 লাখ, 6 লাখ, 10 লাখ, আর উমরা করতে টাকা লাগে 1 লাখ, 1.5 লাখ টাকা। কিন্তু এত সহজে কিন্তু উমরা করা যায় না। হজের সময় সিরিয়াল পাওয়াটাই বড় কঠিন হয়ে যায়। তাহলে নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক বড় গুরুত্ব দিলেন। শুধু মাস নয়, শুধু সপ্তাহ নয়, শুধু বছর নয়, প্রত্যেকটা শুধু দিন নয়, প্রত্যেকটা মিনিটের গুরুত্ব, প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। এমনকি নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ বলছেন নামাজ করতে পারবা, তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়বা। ফজরটা জোহরের সময় পড়লে হবে। অনেকেই চিন্তা করে যে ফজরের সময় নামাজ পড়া এত কষ্ট, এই 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ না পড়ে জোহরের সময় 20 রাকাত বেশি হইতে তাও ভালো ছিল। কারণ ফজরের সময় নামাজ যারা পড়ে এরা হলো আসল মুসল্লি, ঠিক না ঠিক? ওই সময় এমন ঘুরে ধরে, এমন শীত লাগে, নামাজে যেতে মনে চায় না, নিজের সাথে জিহাদ করতে হয়, নিজের নফসের সাথে জিহাদ করতে হয়। ওই সময় নামাজ পড়া বড় কঠিন। এই জন্য ফজরের নামাজ যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি একজন খাঁটি মুসলমান। আমার ভাইয়ের বাবাজিরা, এই সময়ের গুরুত্ব নিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন, যেই সূরার নাম হলো সময়। কি সময়? সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ। আল্লাহ বলছেন ইতিহাসের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সময়ের কথা উল্লেখ করলেন। তার মানে সময়ের বড় গুরুত্ব। সময় যে সময় চলে যায়, এই সময় আর ফিরে আসবে না। এই দিন দিন নয়, আর দিন আছে, এই দিন নিয়ে যাবে পরকালের কাছে। এই জন্য নবী বলেছেন কাইসু মান দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত। ও আমার উম্মতেরা, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তিরা, যেই ব্যক্তিরা নিজের চিন্তা করে বেশি, আর পরকালের জন্য আমল বানায় নেয়, পরকালের জন্য সামনা তৈরি করে নেয়। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য পরকালের চিন্তা আমাদের করা লাগবে। এই সময়ের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত্রের জায়গা। ডান থেকে যখন মানুষ ধান লাগায়, তখন এই ধান যখন লাগায় 3 মাস কষ্ট করে, বাকি 9 মাস ঘরে বসে বসে খায়। নবী বলেন উম্মতেরা রে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমার কর্মক্ষেত্রের জায়গা, চাকরির জায়গা, ডিউটির জায়গা। এখানে তোমরা ডিউটি করবা,
কিন্তু যদি সঠিকভাবে আদায় করতে পারো ওই কবর থেকে শুরু হবে অনন্তকালের জন্য সেই ফল তোমরা পাবা। জিন্দেগিতে তোমাদের কোনো কষ্ট করা লাগবে না, অনন্তকালের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবে। সুতরাং নবী বলছেন দুনিয়াতে তোমাদের কাজের জায়গা কাজ করো, কাজ করো, পরকালের জন্য কাজ করো, পরকালের জন্য পাথর জোগাও, পরকালের জন্য সামান জোগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আসর, সময়ের কসম আল্লাহ পাঠে বোঝালেন সময় বড় মূল্যবান, সময় হেলায় ফেলায় নষ্ট করা যাবে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সময় তোমার চলে গেল ওইটা হলো স্বপ্নের মতো, আর যে সময় তোমার সামনে আসতেছে ওই সময়টা তোমার আকাঙ্ক্ষা। নবী বলেন বনি আদম যারা আছে, বনি আদম এদের জীবনে শুধু আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা, এত আকাঙ্ক্ষা, তাদের একটা হলে আরেকটা লাগে, 50,000 হলে 1 লাখ লাগে, 1 লাখ হলে 10 লাখ লাগে, 10 লাখ হলে 1 কোটি লাগে, একটা টিনের বাড়ি হইলে এরপরে তার একটা বিল্ডিং বাড়ি লাগে, একটা বিল্ডিং বাড়ি হইলে 5 তলা লাগে, 5 তলা এই দেশে হলে এরপরে ঢাকায় একটা লাগে, গুলশানে একটা হইলে এরপরে একটা লাগে, মানুষকে আমেরিকাতেও লাগে। অনেক এমপি মন্ত্রীরা ধরা পড়ে টাকা খেয়ে গত 16 বছর বাইরে বাড়ি বানাইছে, কি বানাইছে না? চিন্তা করে নাই পরকালে, চিন্তা করেছে শুধু ইহকালের। এই কয়েকদিনের চিন্তা করে আমেরিকাতে বাড়ি বানাইছে, কানাডায় বাড়ি বানাইছে, লন্ডন বাড়ি বানাইছে। আমার ভাইরা, আমার বাবা জিরা নবী বলছেন বনি আদমের সন্তানকে কমিশন শোনো, বনি আদমকে যদি একটা মাঠ করে সোনা দেওয়া হয় সে চিন্তা করবে একটা মাঠ ভর্তি আমার সোনা আছে, আল্লাহ গো আরেকটা মাঠ যদি আমার সোনা হয়ে যেত তাহলে আমার বড় ভালো লাগতো। এই চিন্তাটা করে, এরকম করে 2টা মাঠ যদি তাদেরকে সোনায় ভর্তি করে দেওয়া হয়, 2টা মাঠ সোনা পেয়ে 3য় মাঠ সোনার জন্য তারা পাগল করা হয়ে যাবে। একটা দুনিয়া তাদেরকে যদি দিয়ে দেওয়া হয় আরেকটা দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখেন না একটা দেশের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা শুধু তারা হয় না, আমাদের বাংলাদেশের ভিতরে আমেরিকার ক্ষমতা চালাতে চায়, ঠিক না ঠিক? কিন্তু আমরা বলে দিতে চাই আমেরিকার প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের ক্ষমতাতে ক্ষমতা চালাতে চাও না কেন? আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো ইমানদারের বদদোয়া এমন বদদোয়া আল্লাহ প্রদত্ত আগুন লাগবে, নিবানোর ক্ষমতা তোমাদের হবে না। তোমাদের অস্ত্র থাকতে পারে কিন্তু দুনিয়ার এই অস্ত্রের দাম নাই। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো ঈমানের অস্ত্র। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো আমাদের আল্লাহু আকবারের স্লোগান। সুতরাং আমাদের ঈমানের পরজান আছে, সেই ব্যক্তি কামানকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটের সামনে আবু সাইদ বকর মতো জীবন দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক মানে ঠিক? এইখানে মুসলমান আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা জানি দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবো সেই দিনের কাছে। সুতরাং এই জীবন শেষ হবে না, বরং এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাওয়ার সাথে সাথে ইমানদার যদি হয়ে যায়, নবীর আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মউতটা হচ্ছে হাদিয়া। কিসের ভয়? ভয় কোনো নয় আমাদের, কারণ আমরা ভয় করি একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কারণ আমরা বিশ্বাস করি ওই চলে যাওয়ার পরে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে। নবী বলেছিলেন তাফরাউ যতুম মিন রিয়াদিল জান্নাহ আও মাফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষেরা কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহকে কেবলমাত্র ভয় করে যদি মরতে পারি, দুনিয়ার তাগুতকে যদি বর্জন করতে পারি, তাহলে ওই কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাব। সুতরাং আমাদের কোনো টেনশন নাই, বরং যারা এই চিন্তা করে যে কবরে যাওয়ার পরে আর কিছু মনে হয় নাই, ওই মৃত্যুর পরে মনে হয় শেষ হয়ে যাব, অথবা খারাপ কাজ তো করছি জাহান্নামী তো হয়ে গেছি আর একটু জাহান্নামী হয়েই যায়, এরকম চিন্তা যাদের, এরাই কেবলমাত্র দুনিয়ার জন্য পাগল, এরাই কেবলমাত্র আল্লাহ বিমুখ হয়ে যায়, এরাই কেবলমাত্র চিন্তা করে এই দুনিয়াতে কিভাবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জন্য মুমিনের চিন্তা প্রথম হবে আখিরাত। আখিরাত যদি আপনি চান, আপনি যদি আল্লাহরে চান, আল্লাহুল মাওলা ফারাহুল কুল, আমার আল্লাহর প্রেমে পাগল হন, তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ে ঢেলে দিলে জুড়ে বলা যাবে আল্লাহু আকবার। এখানে কার প্রেমে পাগল হতে হবে? কার প্রেমে? আল্লাহর প্রেমে পাগল হতে হবে। আল্লাহর প্রেমে পাগল হয়ে যান, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে আপনি দুনিয়া ফি দিয়ে
এই যে মুসলমান ভাইরা আমার বাবাজিরা বলছিলাম সময়ের কথা, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিলেন, এই সময়কে আমার মূল্য দিতে হবে। নবীজি বলেছেন ইগতারিম খামসান ক্বাবলা খামসিন شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أمتنا পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। যদি আওয়াজ দিয়ে বলেন কয়টা সময় আসার আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? পাঁচটা সময়কে মূল্য দিতে হবে। নবী কি বলে একটু ভালো করে শুনেন। একটা মাত্র হাদিস শরীফ যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারে, একটা মাত্র হাদিস শরীফ আমার কারণে আপনার জান্নাত আপনার নসিব হয়ে যাবে। এই জন্য বাবাজিরা যাই না কতক্ষণ আপনি থাকবেন, একটু করে আস্তে আস্তে উঁচু সরে হতে পারে, কিন্তু কথা হচ্ছে একজন মানুষ যদি একটা হাদিস শরীফের কারণে হেদায়েত হয়ে যায়, এটাই আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। আমার ভাইরা বাবাজিরা নবী বললেন ইগতারিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ সময় আসার আগে তোমরা পাঁচ সময়কে মূল্য দাও। এক নম্বর বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নম্বর যুবক থাকা অবস্থায় বিদ্যমান আগে সময়কে মূল্য দাও, কারণ যৌবন কাল চিরদিন থাকে। আর যৌবন কালে মানুষ পাওয়া যায় কি যায় না, কার মরণ কোন দিন আসে, কার মরণ কোথায় হয়, কার মরণ বাড়িতে হয়, কার মরণ গাড়িতে হয়, এটাকে আমরা জানি, জানি। তাই কেউ বলছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো। আমার কাছে কোন দিন মালাকুল মওত আসে বলা যায় না। নবীর কাছে মালাকুল মওত আসে, নবীজি একটা হাদিস শোনাবো, তার আগে এই কথা বলে একটু শুনে। নবীজির কাছে মালাকুল মওত আসার আগে 3 বার অনুমতি নিলেন। নবী জান কবজ করার আগে একবার তুমি যখন ঘরের ভিতরে, তখনই বাইরে থেকে একবার দাঁড়ায় সালাম দিলেন মালাকুল মওত আজরাইল বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা দরজার বাইরে দেখো কে যেন আমার সালাম দেয়, ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকিয়ে দেখেন মক্কা নগরীর মানুষের সাথে যে মানুষের কোনো মিল, যেই লোকের কোনো মিল নাই, মদিনা নগরীর মানুষের, মদিনাতুল মুনাওয়ারার মানুষের সাথে যেই লোকের কোনো মিল নাই। ফাতেমা কি বলেন, ও বাবা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার বাইরে আমি কাকে দেখতে পারলাম যার সাথে এই মক্কা নগরীর মানুষের সাথে যার কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন একজন লোক যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। আমার নবী অনেক কষ্ট করে তাকায় দেখলেন নবীজির কথা মরতে ব্যথা, বুকে ব্যথা। এরপর নবী তাকালেন, তাকায় বলেন মারে ইচ্ছা মালাকুল মওত আজরাইল, দুনিয়ার সব সাত পত্তনকারী। নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন বাবা এই সময় কেন আসলো মালাকুল মওত আজরাইল? নবী বলেন ও ফাতিমা আসছে যেহেতু আসতে দাও। ফাতেমা বলল বাবা মনে হয় তোমার জান কবজ করতে এসেছে, আমি আসতে দেব না। নবী বলেন ফাতেমা তুমি আসতে দাও না দাও, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মওত আসলে অনুমতি লাগে না, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মওত তুমি দেখলে আসতে পারে, কিন্তু ফাতেমা আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত আলম আছে আল্লাহর সৃষ্টি জগতে সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে
সরাসরি ঘোষণা করে দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কেমন লাগতেছে? একটু আপনাদের বলা দরকার আমার সাথে, তাহলে আমার সহজ হবে। কি বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারই বুলবুল, আবার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারই বুলবুল, আবার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহ নিজের ব্যাপারে বললেন, আল্লাহ যত সৃষ্টি জগৎ আছে, যত আলম আছে, সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রহমত। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ওই যত জায়গা যত আলমের জন্য আমার আল্লাহ রহমত, তত জায়গার জন্য তত আলমের আল্লাহ, তত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। এত নবীর দাম কত এই পৃথিবীতে, আল্লাহর পরে যার সম্মান, তাম পৃথিবীর এক কথায় সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, এত সম্মান তার। এই জন্য আমি বললেন ফাতিমা, আমি নবীকে রহমতুল্লাহ আলামিন নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন। ও ফাতিমা, ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। একবার পারমিশন দিলেন, লম্বা চড়া ঘটনা আমি অল্প সময়ের ভিতরে শেষ করব। এবার মালাকুল মউত আরেক অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার জান কবজ করতে, আপনাকে নিয়ে যেতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করব। আর অনুমতি না দিলে আল্লাহ বলেছেন আপনার হায়াত বাড়ায় দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনুমতি না দিলে আপনি যদি এই দুনিয়ায় আরো থাকতে চান, আপনাকে হায়াত বাড়ায় দেওয়া হবে। তবে নবী গো, এই দুনিয়াতে কিন্তু চলে যাওয়া লাগবে। ও নবী, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, যত সৃষ্টি আছে কেউ থাকবে না। ফারাকুল মউত আজরাইল, যে মালাকুল মউত, যে ফেরেশতা আমাদের জান কবজ করে, সেই ফেরেশতাও আমাদের জান কবজ করে। তাতে কি হয়েছে? এই মালাকুল মউত আজরাইলের মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ বলবেন মুচিয়া মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কার বাঁচার কোনো সুযোগ, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় চেয়ারম্যান হোক না কেন, যত বড় মেম্বার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার যদি মালাকুল মউত এখন আসে, সে কি এত বড় ক্ষমতাধর থাকতে পারবে? থাকতে পারবে? থাকতে তো পারবে না, কেউ পারবে না। আল্লাহ বলেছেন, আমি সারা দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, সবাইকে মরতে হবে। এবার পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল
আমি থাকবো না যাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইতিমধ্যেই জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ডেকেছেন? নবীজি বললেন, ও জিবরাইল, আমি যাও না থাকবো, তোমার কাছে পরামর্শ চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মরশিদ, আপনার দুশমন মরশিদ, কেউ পৃথিবীতে বাঁচতে পারবে না, সবাই যেতে হবে। তুমি তো সবাই যেতে হবে, কেউ থাকতে পারবে না। তুমি চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করলেন। তুমি কি জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কাঁদেন? ফাতিমার জন্য, না আয়েশার জন্য, না হাসান হুসাইনের জন্য? নবীকে বলেছে, আমি ফাতিমার জন্য কাঁদি না, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। স্ত্রীর কথা চিন্তা করলেন না, নিজের নাতিদের কথা চিন্তা করলেন না, বরং চিন্তা করে আমার উম্মতের কি অবস্থা হবে। এই উম্মতের কথা নবী বলে নাই, মেরাজের সময় বলেন নাই। তুমি নিজের জীবনে শুধু চিন্তা করছেন আমার উম্মতের কি হবে। কিয়ামতের ময়দানে আমার নবী তার খাঁটি উম্মত ছাড়া জান্নাতে যাবে না। যে নবী মৃত্যুর সময় উম্মতকে বলে না, বলেন তো ওই নবীর আদর্শ আমাদের মানা দরকার আছে না? ওই নবী, যে নবী আমাদের কথা কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। সেই নবীর আদর্শ আজকে মুসলমানের নাই। আজকে মুসলমান খেলোয়াড়কে বলতে পারছে, আজকে মুসলমান নায়ক নায়িকাকে তার আদর্শ মডেল বানিয়েছে। আজকে মুসলমান নায়ক নায়িকাকে তার আদর্শ মডেল বানিয়েছে। কিন্তু আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের আইডল, তোমাদের মডেল, তোমাদের আদর্শ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমার নবীর চরিত্র মহান চরিত্র, এর চাইতে উত্তম চরিত্র কারো হতে পারে না। জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে সুদ খায় নাই, জীবনে ঘুষ খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, কারোর সাথে কটু কথা বলে নাই, জীবনে মানুষের হক পেয়ে খায় নাই, কোনো বাচ্চাকেও কষ্ট দেয় নাই, মুরব্বীকেও কষ্ট দেয় নাই, সমবয়সী মানুষকেও কষ্ট দেয় নাই। এমন একজনের রাহমাতুল্লিল আলামিন, ওই ছাড়া আর কি আমাদের আদর্শ হবে? সেই রাহমাতুল্লিল আলামিন নবী ইন্তেকালের সময় উম্মতের কথা চিন্তা করলো। আর এই উম্মত যদি নবীর কথা চিন্তা না করে, এই উম্মত নিজের মতো বানায় বানায় যা মনে চায় সেরকম ইসলাম কায়েম করতে চায়, যা মনে চায় কোরআন শরীফ যদি আমার পক্ষে আসে মানি। আর কোরআন শরীফ যদি যখন রাজনীতির কথায় যায়, তখনই বলে যে রাজনীতি বাদ দেবে, কেউ রাজনীতি বাদ দেব। কোরআন শরীফে এমন কিছু নাই যেটা কোরআনে নাই। কোরআন শরীফ যদি মানতে হয়, পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদাররা, তোমরা উদখুলু প্রবেশ করো ফিস-সিলমির ভিতরে কাফায় তাওবা, পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আজকে দেখা যায় মুসলমান মিষ্টি খাওয়ার সময় আছে, কিন্তু জিহাদের ময়দানের কথা বললে অনেকের গা শিরায় ওঠে, অনেকেই বলে জঙ্গিবাদী হুজুর হয়ে গেছে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হবে ঠিক আছে। আর এই কথাটা অনেকে মনে করে কাফেরদের জন্য, না, কাফেরদের জন্য কিছু নামধারী মুসলিম আছে যারা দাবি করেন মুসলমান, কিন্তু যখনই রাজনীতির কথা বলা হয় যে রাজনীতি যখন আপনি করবেন, আপনি কোরআন দিয়ে রাজনীতি করেন, যখনই বলা হয় আল্লাহ ইসলামের জন্য, আল্লাহ কোরআন দিয়া একটু দেশ চালান, একটু যুদ্ধে যান, জিহাদের মাঠে অগ্রসর হন। ওই যে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে, নিরীহ বাচ্চাদেরকে কত কষ্ট দেওয়া হচ্ছে, জীবন নিঃশ্বাস করে দেওয়া হচ্ছে, সেই মানুষদের পাশে একটু দাঁড়ান, তখনই তারা বলে যে তুমি জঙ্গিবাদী, তাদেরকে বলা হচ্ছে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের
কেন জঙ্গিবাদী? আমার ভাইরা, আমার মুরব্বী মুজিবের জন্য ভালো করে বুঝতে হবে, যদি আপনি ইসলাম মানেন, মনে চাইলে ইসলাম কতটুকু মানলেন, আর মনে চাইলো না, সত্যি আপনি ইন্টারেস্ট বলে খাইলেন, এটা সরকারি ইন্টারেস্ট, তাহলে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ নাই। আপনার সুবিধা হলে নামাজ পড়েন, আর আপনার সুবিধা না হলে আপনি নামাজ পড়েন না। ফজরে তো বসে জোর আসতে সবই পড়েন না। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আমার ভাইরা, আমার মুরব্বীদের জন্য সুন্নাত যদি মানতে হয়, অর্ধেক সুন্নাত মেনে নবীর কাছে গেলে কি সুপারিশ পাওয়া যাবে, নাকি নবীর জীবন আদর্শ পুরোটাই মানতে হবে? পুরোটাই মানতে হবে। আমার ভাইরা, বাবাটা বলতেছিলাম, আমার নবীজি মরণের সময় উম্মতের কথা চিন্তা করলেন, অনেক লম্বা ঘটনা, এতদূর আমি আজকে আর যেতে চাচ্ছি না, যেহেতু সামনে আর কয়েকটা বিষয় আমার বাকি আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার অনেক একবার জিবরাইল ইসলামের সাথে কথা শেষ করে বললেন মালাকুল মাউত, এবার আমার চারটা কাজ করতে পারো। জিবরাইলের সাথে কথা শেষ করার পরে আমার কথা হলো মালাকুল মাউতের সাথে তিনবার কথা হলো। তিনবার কথা হওয়ার কারণে তিনবার অনুমতি নিল মালাকুল মাউত নবীর কাছ থেকে। তিনবার অনুমতি নিল সেই নবীর কাছ থেকে। সেই রহমতুল লিল আলামিন নবীর কাছে বলছেন, ও সাহাবীরা, আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রহমতুল লিল আলামিন নবীও দিতে পারবো না। নবী বলতেছেন এই কথা, যে নবীর কাছে মালাকুল মাউত আসলে অনুমতি চায়, যে নবীর কাছে মালাকুল মাউত আসলে অনুমতি চায়, সেই নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারি না, জানি না কখন আমার কাছে মালাকুল মাউত চলে আসে। সুতরাং নবী যেহেতু রহমতুল লিল আলামিন, আল্লাহর পরে পৃথিবীতে যার মর্যাদা, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার সম্মান, সেই নবী যদি এই কথা বলেন, আমি জানি না আমি আর কয়টা সেকেন্ড বাঁচবো, ডান দিকে সালাম ফেরায় বাম দিকে সালাম ফেরাতে পারবো কিনা এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। ও মুসলমান, আপনি আমাদের চিন্তাটা কি রকম একটু দেখেন। আপনি আমাদের চিন্তাটা হলো রমজান মাস আসলে ভালো হয়ে যাবো, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, বিয়ে করে ভালো হয়ে যাবো, কিন্তু বিয়ে করে ভালো হয়ে যাওয়ার গ্যারান্টি আছে? বিয়ের আগে বিয়ে করতে যাচ্ছি, এর মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম ঘটনা ছিল না, তারা হঠাৎ করতে গিয়ে গাড়ি চাপ দিছে যে একটু বিয়ের সময় চলে যাচ্ছে, মেয়ে বসে আছে, আত্মীয় স্বজনরা বসে আছে, দ্রুত টান দাও, দ্রুত গাড়ি চাপ দিতে গিয়েছিল, জামাই শেষ হয়ে গেছে, জামাই হতে পারে নাই, হবু জামাই রয়ে গেল। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরা, এই জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট জানায় দিলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন নিশ্চয় সাআ মানে কিয়ামত, কিয়ামত আতিয়াতুন আসবে। এই সাআ ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেন মাতা তোমাদের কিয়ামত, কিয়ামত যার যখন মরণ হয় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। কারণ মরণের সময়টা যারা হয়, কত মানুষ আছে হাসতে হাসতে তারা মরে যায়, আর কত মানুষ আছে যারা কষ্ট আর সইতে পারে না। এই জন্য একটু আগেই বলেছিলাম, এই মৌতার মধ্যে তওবাতুল মুমিন, মুমিনের জন্য একটা হাতিয়ার মত। কারণ মুমিন জানে যে মৃত্যুর পরে আল্লাহর সাথে দেখা হবে, এই জন্য, কারণ তার কোনো চিন্তা নাই আমার মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান হবে, আমার মরণের পরে আমার আল্লাহর সাথে আমার দেখা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যারা ইমানদার, যারা সত্যিকারের ইমানদার, তারা সবচাইতে বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। কাকে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বললেন, যারা ইমানদার তারা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। সুতরাং আমি যে আল্লাহকে ভালোবাসি, ওই আল্লাহর সাথে আমার মরণের পরে আমার দেখা হবে। আমার কিসের ভয়, আমার কিসের টেনশন? লা তাখাফু ওয়া লা তাহজানু
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যদি হও কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মরণের সময় যখন ফেরেশতারা এসে বলবে তোমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে, এই আল্লাহর সালাম পাওয়ার কারণে সে ব্যক্তি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিকে মৃত্যুর যন্ত্রণা হবে না, শুধু এরকম না, একটু হলেও কষ্ট হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়ে এত খুশি হবে, কারণ আল্লাহর সাথে দেখা করার বড় ইচ্ছা। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ বললেন দেখা তোমাদেরকে দিব। সূরা কাহফের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন আমার দেখা পেতে হলে তোমরা দুইটা কাজ করবে। যদি বলেন কয়টা কাজ? কয়টা? দুইটা। এক নাম্বার আমল করবা, আর দুই নাম্বার হচ্ছে শিরক মুক্ত ইবাদত। শিরক মুক্ত ঈমান লাগবে। শিরক যদি কেউ করে, কোন মাজারে গিয়ে যদি কেউ সিজদা দেয়, বাবার পায়ে যদি কেউ সিজদা দেয়, বট গাছে গিয়ে যদি কেউ সিজদা দেয়, অথবা যদি মনে করে যে এই বাবা আমার সন্তান দিতে পারে, এই কবর হলো আমাকে এটা দিতে পারে, ওটা দিতে পারে, এইগুলো হচ্ছে শিরক। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এটা পরকালের কথা এসেছে, দুনিয়ার কথা নয়। দুনিয়াতে তওবা করলে আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেয়, 120 বছরের গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله نرى আমি আল্লাহ এখনো যারা এখনো বসে আছেন, এই গভীর রাতে আল্লাহ কত ডাকা সে ডাকতে থাকে আলা বিল মুস্তাগফিরিন ফাগফিরান আলা বিল মুস্তাগফিরিন ফারজুকহু আলা বিল মুবতারান ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে, ও বান্দা তোর জীবনে গুনাহ আছে, আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। ও বান্দারে ক্ষমা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার কাছে চাইতে হবে, ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পথটা আমাদের জন্য খোলা রেখেছেন, আমরা কিন্তু উপায় ছিল না। এই জন্য আল্লাহ বলতেছেন তোমাদের সব গুনাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাফ করতে পারি, তওবা না করলেও আল্লাহ মাফ করতে পারেন। এরপরে আল্লাহ বলতেছেন কিন্তু আমি আল্লাহ একটা গুনাহ মাফ করবো না, সেটা হলো শিরক। শিরক যদি তোমরা করো, তোমরা আমি আল্লাহ কুদরতি কবরে সিজদা না দিয়া অন্য কোন মানুষকে যদি সিজদা দাও, অন্য কোন পীরের পায়ে সিজদা যদি দাও, কোন কবরে যদি সিজদা দাও, কোন নেতার পায়ে যদি সিজদা দাও, সেখানে যদি মাথা নত করে দাও, সংসদে গিয়ে যদি মাথা নত করে দাও, এরকম কাজ কারবার করে যদি তোমরা করো, আমার কলবের থেকে শিরক যদি তোমরা করো, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করবো না। আল্লাহ বলছেন শিরক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ও বান্দারা, শিরক যদি তোমরা করো তাহলে জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শিরক যদি কেউ করেন, খালি অবস্থায় যদি মারা যান, বিপদের কোনো শেষ নাই, জান্নাতে যাওয়ার সুযোগ তার হবে না। এই জন্য আল্লাহ বলেন শিরক মুক্ত ইবাদতকে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তিনি বলতেন জান্নাত তো দোজখ সে আর ভিক্ষা করো
क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। ऐ अल्लाह रब्बुल आलमीन, জান্নাতের কি করব, জান্নাতের কি করব, আমার তো বড় আশা, আমি আল্লাহ গো তোমার সাথে একবার দেখা করতে চাই। এই দুনিয়া মানুষের প্রেমের জন্য কেউ পাগল হয়, আত্মহত্যা পর্যন্ত করে, পাগল হয়ে যায় মানুষের প্রেমে। এই মানব যদি হয় এত সুন্দর, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কম সুন্দর না বেশি সুন্দর? জরুরি কম সুন্দর বেশি সুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বলেন না জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ওই জান্নাতের ভিতরে মেহেরবানি করে আজকে এই মাহফিলে যারা আসলো, আমাদেরকে অল্প একটু হলেও তুমি জায়গার ব্যবস্থা করে দিও, জুড়ে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবা জীবন, এবার আসুন যে কথা বলছি না, মরণের পরে তো আল্লাহর সাথে দেখা হবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। প্রকৃতপক্ষে ইমানদার হতে পারেন, তাদের টেনশন বেশি, তারা খালি দুনিয়া 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 করছে। এখন মরণের সময় হয়ে গেছে পরে, এখন চিন্তা করে আর একটা বছর সময় যদি পাইতাম বুঝাইতাম, কেন সময়কে আল্লাহ করে দেয় নাই। এক সময় দাড়ি ছিল না, এখন দাড়ি উঠলো, এখন দাড়ি কালো, এরপর দাড়ি হয়ে গেল সাদা। এত সময় পাইলেন, এরপরও কি কবরের কথা আপনারা মনে হলো না? এরপরও কি মনে হয় নাই যে আল্লাহ আমার এখন সময় দিয়ে দিছে? এই জন্য এই সময় যেহেতু পেয়েছেন, নবী বলেছে ও যুবকেরা, বিশেষ করে যুবকদেরকে নবী বলেছেন, যৌবনকালে যারা ইবাদত বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দিয়ে দিবেন। এই মসজিদের সাথে লাগায় রাখবি, যারা খোঁজ খবর রাখবে মসজিদের, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের পাশে থাকবেন, কি লাগে টাকা পয়সা লাগবে টাকা পয়সা দিবেন, এই মসজিদে নামাজও পড়বেন এবং মসজিদে কি লাগতেছে তাও দেখবেন। নিজের ঘরের মতো মসজিদকে মনে করা, তাহলে আশা আজিমের নিচে ছায়া পাওয়া যাবে। বলছিলাম যুবক বয়সে ইবাদত করতে পারলে অনেক লাভ, বৃদ্ধ বয়সে ইবাদত যদি ওইভাবে করা না যায়, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে যৌবনকালে যেভাবে ইবাদত করেছেন, ওই ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দিয়ে দিবে। এই জন্য যৌবনকালের ভূমিকা আল্লাহ বলেন, শাবাব বাকা কবল হারামি, যৌবনকালকে মূল্য দাও, বৃদ্ধ হওয়ার আগে 5টা সময়ের আগে 5টা সময়কে মূল্য দাও। মনে আছে? ঠিক আছে? 1 নম্বর বললেন যৌবনকালকে মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে। 2 নম্বর নবীজি বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামি, আমার উম্মতেরা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। কারণ সুস্থতা এটা আল্লাহর বড় একটা নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় সে বোঝে সুস্থতার কি মূল্য। ঠিক তবে ঠিক? যারা হসপিটালে আছে এদের কিছু জিজ্ঞাসা করলে যায় যে তোমার কয় কাঠা জমি লাগবে, তোমার কয় লাখ টাকা লাগবে। যে লোকটা বড় বিপদে আছে অসুস্থ হয়ে, সেই লোক বলবে আজকে 3 দিন 4 দিন 5 দিন, কয়েকদিন আগে আমার এমন যে 4-5 দিন ভাত খেতে পারিনি, পানি জাতীয় জিনিস খেয়ে থাকছি, এরকম জ্বর আমার আসছে। এরকম অবস্থায় শুধু চিন্তা হয় একটু যদি সুস্থ থাকতে পারতাম, আমার কত বড় নিয়ামত এটা। কিন্তু ও বাজার, ও মুরব্বী, ও জিরা, ও যুবক ভাই, এইগুলো তো আপনি চিন্তা করেন না। কারণ আপনি চিন্তা করেন দুনিয়া থেকে কেমনি 5টা 10টা 20টা হবে, কেমনি 1-2-3 প্রস্তুতি হবে। আমার ভাইরা, আমার বাবা জিরা, এই জন্য নবী বললেন সুস্থ আছো এটা তোমার বড় নিয়ামত। এই সুস্থ যেহেতু আছে নামাজ বাদ দিও না, নামাজে চলে যাও। সুস্থ যেহেতু আছো কোরআন পড়ো, সুস্থ যেহেতু আছো আল্লাহর জিকির করো, সুস্থ যেহেতু আছো সময়কে পরিমত মনে করো। অসুস্থ হওয়ার আগে নবী 3 নাম্বার বলেন বিনা কাতাবলা ফাকারি, টাকা পয়সা যাদের আছে এটা কাট দেওয়ার নিয়ামত। কাট দেওয়ার নিয়ামত। টাকা পয়সা অনেকের নাই, অনেকে সারা জীবন টাকা কামায় একটা ভালো বাড়ি করতে পারে না, ব্যাংকে 1 কোটি টাকা সারা জীবন চাকরি করেও জমাতে পারে না। বহু আছে না নাই? একসাথে 1 কোটি টাকা জমাতে পারে না। আবার অনেক লোক আছে বাপের ঘর থেকে জন্ম নিয়ে দেখছে 20 টাকা 50 টাকার মালিক বাপ নিজে, সন্তান নিজে বাপের কাছ থেকে পেয়ে গেল। এই মালিকটা মূলত বানাইছে কি? কে? আল্লাহ সকালবেলা তুই সন্ধ্যাবেলা আবার যে টাকা পয়সা পায় কোন আছে
আছে ওই টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হসপিটালের বেডে শোয়া আইসিইউর বেডে শোয়া এই টাকা পয়সা আপনার নিতে পারে কি পারে না। এই জন্য টাকা পয়সা যদি থাকে নবীরে দান করো দান করো দান করো। টাকা পয়সা যদি থাকে আল্লাহর রাস্তায় খরচ করো, গনিমত করে করো, কারণ টাকা পয়সা আছে কাল থাকবে না। ভাইরা বাবাজিরা, নবী বলেন মৃত্যুর পরে তোমার তিনটা ভাই, কয়টা ভাই? কয়টা ভাই? তিনজন ভাই তোমার। এক নম্বর ভাইয়ের নাম আত্মীয় স্বজন, দুই নম্বর ভাইয়ের নাম মাল সম্পদ, তিন নম্বর ভাইয়ের নাম কেমন। নবীজি বলেন এক নম্বর যে তোমার যে সম্পদ সেটা হলো আত্মীয় স্বজন, এটা কবর পর্যন্ত যাবে। যে সম্পদ তোমার আছে এই সম্পদ আস্তে আস্তে দামি কাপড় সব মানুষ করে করে নিয়ে যাবে, ঘড়িটা নিয়ে যাবে, মোবাইল নিয়ে যাবে, সোনার আংটি নিয়ে যাবে, রূপার আংটি নিয়ে যাবে, সব নিয়ে যাবে। কিন্তু কেবলমাত্র কাপড়ের কাপড় পরায়া মাত্র হয়তো সর্বোচ্চ ১,০০০ টাকার বাজার, এই বাজার তোমাকে বিদায় করে দেওয়া হবে। এছাড়া আর বাকি সম্পদ তোমার সাথে যাবে না। এই সম্পদ তুমি মরে গেলে তোমার ওয়ারিশরা নিয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আপনি যার কাছ থেকে সম্পদ ওয়ারিশ পাইছেন, আপনার বাপের কাছ থেকে, আপনার বাপ পাইলে আপনার দাদার কাছ থেকে এত সম্পদ, অথচ আপনি আপনার দাদার নাম জানেন কিন্তু আপনার দাদার দাদার নাম আপনি জানেন না। এমন লোক আছে না নাই? দাদার দাদার নাম জানে না। সুতরাং দাদার দাদার তো জমিটা ছিল, আসলে বিটা তো আপনার দাদার দাদা ছিল, কিন্তু আপনি আপনার দাদার দাদার নামই জানেন না। সুতরাং ভাইরা বাবাজিরা, আজ থেকে পরে ১০০ বছর পরে এমন হতে পারে আমার নাতি হয়তো থাকবে কিন্তু তারা হয়তো আমার নাম জানবে না, অথবা আমার নাতির নাতি থাকবে তারা আমার নাম জানবে না। এই জন্য আমি বলেন যা খাইলা, যা পড়লা, যা আমল করলা, এটা তোমার, আর কিছু তোমার না। কয়টা জিনিস চিন্তা, যা খাইলা, যা পড়লা, খাওয়ার পর হজম হয়ে গেছে এটা তোমার, আর যা পড়লা একটা পূরণ হয়ে গেছে এটা তোমার, তুমি পূরণ করছো কইরা। আর যা নেকা আমলে খবর গেল ওটা তোমার, আর যা কামাইছো, যত জায়গায় রাখছো, যত ফ্ল্যাট রাখছো, যত টাকা রাখছো ব্যাংকে, এগুলো তোমার না, এগুলো সব হলো তোমার সন্তানের, এগুলো সব হচ্ছে বাকি মানুষরা ওয়ারিশ হয়ে যাবে। এই জন্য খাইলেন যেটা আপনার, করলেন যেটা আপনার, আরেকটা হচ্ছে কবরে যাওয়ার পরে আমল। নবী বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমার যদি তিনটা ভাই, আত্মীয় স্বজন আর তোমাদের সম্পদ আর তোমাদের নেক আমল, এই নেক আমলে এমন একটা ভাই, যেই ভাই তোমার সাথে কবরে আসবে, যেই ভাই তোমার সাথে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নেক আমল তোমার পিছু ছাড়বে না। জান্নাতে যতক্ষণ পর্যন্ত না করবা নেক আমলের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধ হবে না। বিশেষ করে কোরআন শরীফ বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা ছাড়ে নাই, আজকে জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হব না। আল্লাহ বলেন কোরআন অনেক আমল তোমার যেহেতু করেছে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এই জন্য ওই বার চিন্তা করেন যে ভাই আমার সাথে কবরে যাবে, যে ভাই আমার সাথে হাসরের ময়দানে উঠবে, যে ভাই আমার সাথে জান্নাতে যাবে, আর যে দুই ভাই যাবে না, আজকে আমরা ওই দুই ভাইয়ের চিন্তা বেশি করি, স্ত্রীর চিন্তা করি, সন্তানের চিন্তা করি, আত্মীয় স্বজনের চিন্তা করি, ভাইয়ের চিন্তা করি, বোনের চিন্তা করি, আর সম্পদ বাড়াবো চিন্তা করি। কিন্তু নেক আমল, যে আমল আমাদের কোনোদিন ছাড়বে না, ওই আমলের কথা আমাদের কোনো চিন্তাই নাই। ওই ভাইকে আমরা এখন আপন করে নিতে পারি নাই। এই জন্য নেক আমল, নামাজ আপন বানান, কোরআন আপন বানান, আল্লাহ জিকিরকে আপন বানান, দান সদকা আপন বানান, যাকাত আপন বানান, আল্লাহর ঘরে যাওয়া আপন বানান, আল্লাহকে বন্ধু বানানো আপন বানান। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য নেক আমলে বন্ধু বানান। আর টাকা পয়সা যদি থাকে দান করেন, এই দান করলে পরে টাকাটা পরকালে নেক আমল হয়ে উঠবে। টাকা থাকলে তুমি ফকির হয়ে যাওয়ার আগে টাকার মূল্য দাও, এই টাকা ভালো রাস্তায় ব্যয় করো। 4 নাম্বার নবী বলছেন অবসর হওয়ার আগে ব্যস্ত, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে এই সময়কে গনিমত মনে করো। কারণ মানুষ যত দিন যায় তত অবসর হয় না ব্যস্ত হয়। কি হয়? ব্যস্ত হয়। আমার একজন উস্তাদ আছেন, তিনি বলতেন যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও, মানে হচ্ছে বিয়ের আগে 2 পাও যেখানে বলছে এখানে যায়, বিয়ের পরে এখন ব্যস্ততা মাসলা করছে, আলাদা লবণ দাও, গরু গোস্ত, মুরগি গোস্ত, চাল যাও, তেল আলাদা করে বাজার বাজার। আর যদি তার বাবা যা আপনার শ্বশুর যদি আসে তাহলে 1 পৃষ্ঠাই হয় না, 2 পৃষ্ঠাও লাগে। হাজার 1 পৃষ্ঠা বলেন, এই পৃষ্ঠাও লেখছে আর এই পৃষ্ঠাও শুরু হচ্ছে।
ঠিক না ঠিক? খালি দায়িত্ব বাড়ে আর বাড়ে। এখন আরেকজন সন্তান পৃথিবীতে চলে আসলো, এখন আপনি ঘর থেকে বের হতে হলেই আপনার মনে হয় আপনার আমার একটা সন্তান আছে, ও ডাকে কই যাও, আসতে হলে ওর জন্য কিছু নিয়ে আসা লাগে। এখন ব্যস্ত তিনজন নিয়ে, যত আসে ততই ব্যস্ততা, যত কম হয় ততই ব্যস্ততা। আমার ভাইরা, আমার বাবাজিরা, নই বলে অবসর থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করো। ব্যস্ত হয়ে গেলে পারবা না, আমার দিন যে ততই ব্যস্ত হয়ে যায়। নবী পাক তখন যেই কথা বললেন, নবী বললেন হায়াত কত বড় মৌতি, মরার আগে ভালো হয়ে যাও, মরণের পরে কিন্তু বলো আমার কোনো সুযোগ নাই। ফেরাউন কিন্তু মরণের সময় বলেছিল আলহামদুলিল্লাহ মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলেছেন আল আন, এখন এখন ভালো হয়ে যাবে। এই জন্য এখন ভালো হতে হবে, এখন ভালো হওয়ার দরকার আছে না নাই? বিয়ের পরে ভালো হবে কোনো গ্যারান্টি আছে? রমজানের পরে ভালো হবে কোনো গ্যারান্টি আছে? এরপরে আগামী শুক্রবারে ভালো হবে নির্দিষ্ট টাইম যে আপনি দিচ্ছেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন সাআতাতিয়াতুন আকাদু উফিহা, এই কিয়ামত তাসবিহটা আমি আল্লাহ গোপন রাখলাম। নবী বলেন কিয়ামত মানে একটা হলো কিয়ামতে কুবরা, আরেকটা হলো কিয়ামতে সুগরা। একটা হলো বড় কিয়ামত, যেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আরেকটা হচ্ছে ছোট কিয়ামত, যেদিন এই পৃথিবীতে এক একজন মানুষকে মানুষের জান কবজ করা হয়। মান মাতা ফাকাদ কিয়ামত কিয়ামত, সেদিন তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন এই দুইটা বিষয়কে আমি আল্লাহ গোপন রেখে দিলাম। আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম, কিয়ামত কোন দিন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো নবী জানে না, পৃথিবীর কোনো ফেরেশতা জানে না, এমনকি ইসরাফিল আলাইহিস সালাম জানে না। এগুলো অনেক লম্বা তাফসীর, কিয়ামতের বয়ানে এই বয়ানগুলো করা হয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য কিছু বিষয় আছে যেটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জানায় নাই। আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে গায়বের মালিক কেউ না। আগামীকাল কি হবে, আগামীকাল কি দিয়ে খাবো, আগামীকাল আমি কোথায় থাকবো, আমার মরণ কি আগামীকাল হবে না পরশুদিন হবে না আগামী বছর হবে নাকি আরো 30 বছর বাঁচবো, এটা জানে কে? আমরা তো জানি, আমরা কেউ জানি। আল্লাহ বলে এটা গোপন করে রেখে দিলাম। তার কারণ আছে কয়েকটা। একটা হচ্ছে যদি কাউকে মরণের খবর জানায় দেওয়া হয়, সেই ব্যক্তি দুনিয়ার নিজাম শৃঙ্খলা ঠিক রাখবে না। গাড়ি আসতেছে, হরেন দিচ্ছে, যখন হরেন দিচ্ছে সে শ্বাসতে শেষ হয়ে যায়, কারণ গাড়ির উপর দিয়ে গেলে আমি শেষ হয়ে যাবো। কিন্তু এখন ভিতরে জানা যাওয়া কিন্তু 26 তোমার মরণ হবে, গাড়ি হরেন দিবে কিন্তু সে সরবে না। ঠিক না বেঠিক? আমার তো মরণ নাই, আমার উপরে যাবো। ঠিক না বেঠিক? রে বাড়ি বিলে পুলিশ দিয়ে শৃঙ্খলা ঠিক রাখা যাবে না। আর দ্বিতীয় নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা ওজন দেওয়া হবে। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে যাবে কোথায়? পারি কনফিউজ জান্নাতে যাবে। আর যার বদ আমল ভারী হয়ে যাবে সে যাবে পারি কনফিউজ সাইর, সে যাবে জাহান্নামে। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে গেলে নেক আমলের পাল্লা ভারী করার দরকার আছে না নাই? বেশি বেশি ভালো কাজ করার দরকার আছে না নাই? এই জন্য এটা বুঝেই করবেন। এখন যদি করতে থাকবেন, মনের 1-2 দিন আগে ভালো করে তওবা করবেন, পরে দেখা যাবে বড় আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। এই জন্য আর অনেকগুলো ক্লাস আজকে 2টা বললাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য নবীজি বলেন সময়ের গুরুত্ব দাও। তাহলে আমি 5টা সময়ের কথা স্পেশাল ভাবে বললাম। কয়টা সময়ের কথা? 5টা সময়ের কথা। আল্লাহ বলেন, আল্লাহ নবী বললেন 1 নম্বরে যৌবনকাল থাকতে বৃদ্ধ হওয়ার আগে মূল্য দাও। 2 নম্বরে অসুস্থ, 2 নম্বরে সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে মূল্য দাও। 3 নম্বরে অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সবাইকে মূল্য দাও। 5 নাম্বার, মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়া যায় না। মরণের পরে পরে সব দেওয়া হবে, কারণ দুনিয়া মাজরাতুল্লাহ আখিরা, এটা কর্মক্ষেত। এখানে কাজ করবা, বাড়ি বসে খাবা, এটা তোমার কাজের জায়গা। তোমার বাড়ি হলো জান্নাতে। ইহা আমসাব মুসাফির হয়, ওই আখির ঠিকানা, ওই আগে রওনা হয়, ওই পিছে রওনা। এই দুনিয়া মুসাফির খানা, চিরকালের জন্য আসি নাই। এখানে যেমন আসছি, আমি এখানে চিরদিন থাকার জন্য আসি নাই। অল্প সময় কত বেলা আবার বিদায় নেওয়ার জন্য আসছি। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা আসছি, কেউ থাকার জন্য আসি নাই। সবাই চলে যেতে হবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। ও মুসলমান, আমি বললেন মরণের আগে ভালো হও, এটা তোমার কাজের জায়গা, এটা মুসাফির খানা। এখানে
এখানে শক্ত করে বাড়ি বানাইলে কোনো লাভ নাই। এখানে থাকবে এমন ভাবে মুসাফির যেখানে যায় যেভাবে থাকে, মুসাফির যখন বিদেশে যায় তখন কি কোটি কোটি টাকা এরপরে বাড়িতে নিয়ে একবারে যায়, একটা ব্যাগ লয়, অল্প কয়েকটা কাপড় লয়, কিছু টাকা পয়সা লয়, ঠিক না ঠিক? 2,000-5,000 লয় যতটুকু খরচের দরকার। এখানেও মুসাফির এখানে যতটুকু দরকার ততটুকু আপনি করে খাওয়া দাওয়ার দরকার অবশ্যই আছে, তবে আপনার খাওয়া দাওয়া হবে আগে এই জন্য কারণ যেন আমি ইবাদত করতে পারি। আমার ভাইরা, আমার বাবাজিরা, ঘরে ইসলামের সময়ের গুরুত্ব আছে না নাই? সময়ের গুরুত্ব দিতে গিয়া প্রায় 1 ঘন্টা সময়, 1 ঘন্টার উপরে আলোচনা করলাম। এবার আসলে একটু সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে? সময়ের গুরুত্ব দিতে আল্লাহ বলেন যে এই 12 মাস এটা আমি আল্লাহ এই মাসগুলোকে গুরুত্ব দিয়েছি, তবে স্পেশাল গুরুত্ব আমি আল্লাহ দিলাম রমজান বাদ দিয়া আরো 4টা মাস। রমজান মাসের তো গুরুত্ব আছে, রমজান মাস হচ্ছে সমস্ত মাসের সর্দার, এই মাস হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো মাস নেই, তবে এই রমজান মাস বাকি রেখেও আরো 4টা মাস সম্মানিত। আল্লাহ বলেন আরবাআতুল হুরুম, আমি আল্লাহ বলেন এই 4টা মাসকে সম্মান দিলাম। বিশেষ করে এই 4 মাসের নাম নবী বললেন জিলকদ, জিলহজ, মুহররম, আর এই হচ্ছে রজব মাস। এই রজব মাস যখন আসতেন নবীজি কোন দোয়া বেশি করতেন? বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি করতেন, নবীজি দোয়া করতেন, এই মাস আসে নবীজি দোয়া করতেন রমজানের জন্য প্রস্তুতি নিতেন। কারণ রজব যখন চলে আসে তার মানে বোঝা গেল রমজান মাস আসতে আর বেশি দেরি নাই। কিন্তু রমজান মাস আসার আগে আগে আমাদের মরণটা হতে পারে কি পারে না? রমজান মাস আসার আগে মরণটা হতে পারে, কিন্তু এই দোয়ার কারণে নবী বলেছেন তকদীর কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু একটা জিনিসের মাধ্যমে মানুষের তকদীর পরিবর্তন হয়ে যায়, মানুষের হায়াত বেড়ে যায়। ওই জিনিসের নাম হলো দোয়া। বুঝেছেন না? দোয়া। এই জন্য বেশি বেশি দোয়া করবেন। কি করবেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, চাইবেন কার কাছে? আল্লাহর ইবাদত করে নামাজের পরে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়ার মাধ্যমে ইবাদত কবুল করে নেবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি নিজে দোয়া করেছেন, আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও। কারণ একবার রমজান যে পেয়ে গেলেন, যেই রমজান মাস আপনি পাওয়ার কারণে নফল ইবাদত করলে কিছু সওয়াব, ফরজের সওয়াব, আর ফরজ একবার করলে 70টা ফরজের সওয়াব। এই মাসের দাম আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে, এই মাসের দাম অবশ্যই আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই রমজান মাসে একটা রাত আছে, ওই রাতের নাম লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর যে আল্লাহ বলেন এই লাইলাতুল কদর হাজার হাজার মাসের চাইতে উত্তম। এক রাত ইবাদত করবা, এই এরকম অফার আল্লাহ অন্য কোন উম্মতকে দেয় নাই, কেবলমাত্র শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ দিলেন। ইবাদত করবেন 1 রাত, সওয়াব পাবেন হাজার মাসের। সুবহানাল্লাহ। তাহলে এটা বড় গুরুত্বপূর্ণ, এই রাত বড় গুরুত্বপূর্ণ। নবীজি রমজান মাস আমার জন্য আল্লাহর কাছে এই মাসে দোয়া শুরু করে দিতেন, আর রজব আর শাবান আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। আমার ভাইরা, তাহলে আজকে থেকে দোয়াটা সবসময় পড়বেন তো, পড়বেন তো। মুফাসসিরিন কেরাম বলে লিখেছেন এই দোয়া যদি আপনি করেন, এই দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আপনি যদি রমজান আগে মারাও যান, রমজান পাইলে ইবাদত করে যে সওয়াব হতো, আল্লাহ সেই সওয়াব আপনার আমার নামে উঠে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, বাবাজিরা, এই রজব মাস যখন চলে আসলো, আল্লাহ স্পেশাল একটা কথা বললেন, বলবো। আল্লাহ কোরআন বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস যখন আসছে এই মাসে তোমরা গুনাহ ছেড়ে দাও। কিসের জন্য বলছি? গুনাহ ছেড়ে যদি পারেন তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আল্লাহর ওলি হয়ে যাবেন। হ্যাঁ আমার বাবাজিরা, এই মাস যখন আসবে আল্লাহ বলেন আরবাআতুল হুরুম, আমি আল্লাহ 4টা মাসের সম্মান দিলাম, এর মধ্যে একটা রজব মাস। এই মাসকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন, এখন আমি আর আপনি মাসের নামই জানি না, সম্মান দিতে কেমন? কথা বলেন ঠিক আছে? বলেন বিয়ে করতে যাবেন, এখন বিয়ে করতে যাওয়ার কারণে বিয়ে করার আগে একদিন আপনি মনে ছেলেরা এক জায়গায় বসে রয়েছে, ওরা আপনার বাড়িতেই মনে করেন এক লোক আসতেছেন, আপনার হবু শ্বশুর আসতেছেন, হবু শ্বশুর, আপনি তখন একটা ডোরে ছেলে বসছেন, কেন? যে আমার হবু শ্বশুর আসছে, তার মেয়েকে আমি বিয়ে করবো, সম্মান দেওয়ার দরকার আছে না? নাই জোরে কম আছে। এখন এই যে চিন্তা করে আপনি নড়াচড়া দিয়ে বসছেন, কেন? যে আমার হবু শ্বশুর বিয়ে বাতিল হয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। এই যে আপনি নড়াচড়া দিয়ে বসছেন শ্বশুর দেখে, এটাই হলো সম্মান। এটা কি সম্মান? তো প্রাথমিক সম্মান হচ্ছে রজব মাস যে আসছে এটা আপনি জানতে হবে। রজব মাস তো জানুয়ারি চলতেছে, মাঘ মাস, আর রজব মাস আপনি জানেন না, তাদেরকে সম্মান দিতে পারবেন? সম্মানটা
এই মাসে আল্লাহ যদি এই মাসে সম্মান দিছে, আমিও সম্মান দেবো। সম্মান কেমন দিব? অন্য মাসে গুনাহ করছে, এই মাসটা এগুলো বন্ধ। এই মাসে কি গুনাহ বন্ধ। যত রকম গুনাহ আছে সব জায়গায় গুনাহ করা একরকম, আর মসজিদে গুনাহ করা ডবল গুনাহ। ঠিক না ঠিক? যেরকম জায়গায় বিশেষ গুনাহ করা ডবল গুনাহ, এরকম এই মাসে গুনাহ করলে ডবল গুনাহ। কারণ আল্লাহ পাকের যতটা সম্মান দিন, আপনি তো আল্লাহর কথা মানতেছেন, আপনি আল্লাহর কথা গুরুত্বই দিচ্ছেন না, যার কারণে আপনি রীতিমতো গুনাহ করে যাচ্ছেন। আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস আসলে যদি তোমরা তওবা করে নাও, কি করবে? তো ভালো হয়ে যাও। আল্লাহ বলছেন যে রাসূল জুলুম করো, আল্লাহ এটা বলছেন। তার মানে এখন তওবা করে আপনি সমস্ত গুনাহ থেকে ফিরে আসেন, মুক্ত হয়ে যান। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে লম্বা সময় আলোচনা করবো ভাবছিলাম, কিন্তু কথা কোন দিকে শুরু করছি তারা বড় করে আসছি, জ্যাম। সেই নারায়ণগঞ্জ থেকে আসছি, প্রায় 4 ঘন্টা জ্যামে বসা অবস্থা। এখন জ্যামে আসতে আসতে এরকম তারা হলো আপনার আয়সা নিশ্চিত হচ্ছি কথা আজকে এমন তারা হলো যে কোন ওয়াজ করিনি। তারা হলো প্রত্যেক ওয়াজ আমার মধ্যে এত বের হচ্ছে, প্রতিদিন ওয়াজ করতেছি না প্রায় 6 বছর ধরে। ওয়াজ যত বের হবে, ওয়াজ কথা বলেন নাই, শেষ হবে না ইনশাল্লাহ। এখন আর যদি 10-15 মিনিট দেওয়া যায়, একটু কষ্ট আপনার অনেকে কমে হতেছে, আর কি আরো কমে হতেছে, তারপর একটু দৌড়বেও আর একটু কথা আমরা শুনে যাই, ঠিক আছে ইনশাল্লাহ? আর 10-15 মিনিট দেওয়া যাবে না ইনশাল্লাহ? কারণ শেষ পর্যন্ত বাবা মায়ের মধ্যে দোয়া করে যাবে। একটু হাত তুলেন তো দেখে তো কারা কারা মামলা নামে একটু দোয়া করবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনে আলেমুল আমা যেখানে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে যে আয়াতটা নিয়েছিলাম, বিশেষ করে রজব মাস, যেহেতু এই মাসে এই রজব মাসের আলোচনা বেশি করতেছি, এরপরে সুযোগ যেহেতু আসছে আর মাত্র অল্প সময় কথা বলবো। তো আমি অনেক কথায় আমার অনেক কাজ আজকে না ফেলে, তো কাজের আগে অনেক বড় লেখা পড়ে